পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়ো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ে পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা একেবারে সেকেন্ড ইয়ার পল সায়েন্স CCPS 10 এর একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। পরীক্ষার আর 1.5 মাসের থেকে কিছু দিন বাকি আছে, তাই আমরা দীর্ঘ বিবেচনা করে তোমাদের এই সাজেশানটা একটু দেরি করে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে, যাতে যেই সাজেশানগুলো দেওয়া হয়েছে সেইগুলোর মধ্যে থেকে যাতে তোমরা অবশ্যই কমন পাও। তা তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো। তা 5th পেপার 6th পেপার দেওয়া হয়ে গেছে। তা এই CCPS 010 পেপারটি তোমাদের 9 ফেব্রুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত হবে। এবং এতে জানো তোমরা 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে 30 নম্বর। অর্থাৎ তোমরা এই তারিখে অর্থাৎ 9 ফেব্রুয়ারি তোমরা 50 নম্বর লেখা পরীক্ষা দেবে এবং আগে অ্যাসাইনমেন্ট 20 নম্বর অনলাইন দিয়ে দিয়েছো, অর্থাৎ তোমরা কিন্তু 70 নম্বরে টোটাল এই অনার্স পেপারটা পরীক্ষা দিচ্ছ। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। সাজেশন শুরু করার আগে আমরা বলি, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রধান টার্গেট হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, মিনিমাম 2টো কমন আনা, এটাই কিন্তু আমাদের প্রথম টার্গেট। কাজে তোমরা যাতে যে মিনিমাম যে কটা লিখতে হবে তার মধ্যে যাতে অবশ্যই কমন পাও। তাহলে চলো আমরা 10 নম্বরের সাজেশানটা শুরু করি। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু অবশ্যই 10 নম্বরে 2টো কোশ্চেন মিনিমাম, আমি অবশ্যই বেশি পাবে, কিন্তু মিনিমাম 2টি কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। তোমরা ইতিপূর্বে আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে CCPS 05 এবং 06 আমরা সাজেশান করেছি এবং পরীক্ষা হয়ে গেছে। সেই সাজেশনের সাথে কতটা মিলেছে না মিলেছে সেটা তোমরা দেখে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমাদের বিশ্বাস করো, কারণ আমরা চাই যে তোমরা কিন্তু দেখে অর্থাৎ যে কতটা মিলছে না মিলছে সেই পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, বা তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিও পাঠাবো তোমরা কিন্তু দেখতে পাবে। কারণ যদি তোমরা উপকৃত হও বা সুবিধা হয় বা ভালো লাগে, তাহলেই কিন্তু চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপবে। তা চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা যে 10 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ভারতে বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 3 নম্বর, পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। 4 নম্বর, মানবীয় নিরাপত্তা ও স্বার্থের মধ্যে সম্পর্ক লেখো। 5 নম্বর, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের গুরুত্ব লেখো। 6 নম্বর, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাক্কালে পরিবেশের বিষয়টির উপর বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণগুলি লেখো। 7 নম্বর, বিশ্বায়নের প্রভাবে ভারতের অর্থনৈতিক সংস্কারসমূহ আলোচনা করো। 8 নম্বর, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। এবং 9 নম্বর লাস্ট কোশ্চেন, জেন্ডার ও লিঙ্গ সম্পর্কিত বিভ্রান্তি প্রসঙ্গ আলোচনা করো। এই তোমরা যদি 9টি কোশ্চেন করে যাও বা দেখে যাও, বিশেষ করে প্রথম 7টি কোশ্চেন, তাহলে আশা করি তোমরা যে 10 নম্বরের 4টের মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে, 2টো কিন্তু অবশ্যই কমন পাবে। তা অবশ্যই তোমরা এগুলো দেখেছো, আমরা মিনিমাম কতগুলো রেখেছি। এই 7টা কোশ্চেন, প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়েছো। আর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা পড়ে যারা সত্যি পড়াশোনা করার সময় পায় না, তারা পড়াশোনাটাকে ভালোবেসে বা করব অর্থাৎ একটা ডিগ্রি অর্জন করবে, গ্র্যাজুয়েশন করবে, এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এই পড়াশোনা করছে। কারণ তারা চাকরি করতে করতে পড়াশোনা করছে, যার ফলে সেই সকালে বেরিয়ে রাত্রে ফিরে, ফলে সত্যি কথা বলতে তারা পড়াশোনার সময় পায় না। সেই সকল শিক্ষার্থীদের বলছি, তোমরা কিন্তু প্রথমগুলো দেখে যেও, পড়ে যেও এবং একটু বুঝে পড়ে যেও, তাহলে কিন্তু তোমরা যতটুকু পারবে, হাফ পাতা, 1 পাতা, 1.5 পাতা প্রাসঙ্গিক বিষয় কিন্তু অবশ্যই লিখবে। আর যারা সময় পাও তারা কিন্তু নোটগুলো কিন্তু আত্মস্থ করে, মুখস্থ করে কয়েকবার লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তুমি শুধু ভালো নাম্বার পাবে না, খুব ভালো নাম্বার পাবে। এবং
এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পাশ করে সেখান থেকে পিএইচডিও করেছে, এবং আমার বেশ কিছু বন্ধু কলেজেও পড়াচ্ছে, স্কুলে তো আছে, আমার ছাত্রই আছে অনেক যারা স্কুলেও পড়াচ্ছে। বা যাই হোক, তোমরা ভালো করে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই ভালো এর ফল পাবেই। তো চলো এবার আমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা আলোচনা করি। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাদের 5টা কোশ্চেন লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, বিশ্ব ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, টিকা লেখো বৈষম্যবাদ। 3 নম্বর, টিকা লেখো মুদ্রাস্ফীতি। 4 নম্বর, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 5 নম্বর, টিকা লেখো জোহানেসবার্গ সম্মেলন 2002। 6 নম্বর, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে লেখো। 7 নম্বর, টিকা লেখো স্টকহোম সম্মেলন। 8 নম্বর, ভারতে পরিবেশ নীতিগুলি আলোচনা করো। 9 নম্বর, টিকা লেখো প্যারিস চুক্তি। 10 নম্বর, টিকা লেখো ট্রানজিট মাইগ্রেশন। 11 নম্বর, বসুন্ধরা সম্মেলন। 12 নম্বর, টিকা লেখো কাজকর্মে লিঙ্গগত বৈষম্য। এবং লাস্ট কোশ্চেন, টিরেমেন্স ভারতের পরিপ্রেক্ষিতে আলোচনা করো, বা এর প্রভাব বা গুরুত্ব বা যাই বলি না কেন। এই 13টি কোশ্চেন তোমরা খুব ভালো করে যেও, বিশেষ করে প্রথম 9টি কোশ্চেন 10টি কোশ্চেন একটু ভালো করে যেও। আশা করি এই 10টি কোশ্চেন বা 13টি কোশ্চেন করলে তোমাদের যে প্রথম ক্রাইটেরিয়া মিনিমাম 5টা কমন পাবে, সেই 5টা কিন্তু অবশ্যই কমন পাবে, বেশিই পাবে আশা করি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু যে তুমি অনার্স পরীক্ষা সবগুলো ভালো দেবে তা না, টোটাল সেকেন্ড ইয়ার কমপ্লিট করবে, ক্লিয়ার করবে, কারণ নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পারবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এটাই, আর তোমাদের জীবনের সার্বিক সাফল্যের আমরা কামনা করি।